বাবার প্রেমে গাও গান, জ্ঞান রত্ন নাও তুলে, দুঃখ সব যাও ভুলে, এসো করি মন্থন, ছিড়বে মায়ার বন্ধন। ওম শান্তি। প্রিয় রুহানি ভাই বোনেরা, আজ ২৬ ফেব্রুয়ারি ২০২৬-এর মধুর মুরলী মন্থনে আপনাদের অনেক অনেক স্বাগত। ওম শান্তি। আজ বাবা আমাদের অন্তরের তৃষ্ণা মিটিয়েছেন। হ্যাঁ, সত্যি তাই। আজকের এই মহাবাক্যগুলো নিয়ে যত গভীরে যাওয়া যায়, তত বেশি অনুভব হয় যে সময়ের কাঁটা একেবারে শেষ প্রান্তে এসে দাঁড়িয়েছে। বাবা বলেছেন, মিষ্টি বাচ্চারা, সুখ প্রদানকারী এক বাবাকে স্মরণ করো, এই অল্প সময়ের মধ্যে যোগবল জমা করো। এই অল্প সময় শব্দ দুটো আসলে আমাদের জন্য একটা বিরাট বড় সতর্কবার্তা। বাবা বারবার আমাদের মনে করিয়ে দিচ্ছেন যে আমরা এখন কলিযুগী পুরানো দুনিয়ার একদম অন্তিম সময় দাঁড়িয়ে আছি, আর সময় অবশিষ্ট নেই। চারদিকে যখন রক্তের নদী বয়ে যাবে, তখন এই যোগবল ছাড়া আত্মাকে সম্পূর্ণ অসহায় হতে হবে। একদম ঠিক। এই যে হাহাকার, এই বিনাশের সময়, তখন লৌকিক কোনো সুরক্ষা কবচ, কোনো ধনসম্পদ বা মানুষের ক্ষমতা কাউকে রক্ষা করতে পারবে না। যোগবল বা যোগের শক্তিই হল একমাত্র ঢাল। আর এই বল জমা করা মানে কিন্তু কোনো সাধারণ ব্যায়াম নয়। সুখদাতা এক বাবার সাথে নিরন্তর বুদ্ধির যোগ যুক্ত রাখা। শুধু অন্তিম সময়ে নয়, বাস্তব জীবনেও তো, যখন কেউ খারাপ সংকল্প নিয়ে সামনে আসবে। হ্যাঁ, ঠিক সেই মুহূর্তে এই যোগবলের আসল পরীক্ষা হয়। যখন অপবিত্র বা নেতিবাচক উদ্দেশ্য নিয়ে কেউ সামনে এসে দাঁড়ায়, তখনই যোগবলই আত্মাকে রক্ষা করে। যোগবলে ভরপুর থাকলে সেই নেতিবাচক মানুষগুলোর সামনে একটা প্রচণ্ড শক্তিশালী আধ্যাত্মিক প্রদীপের মতো কাজ করে। তাদের ভয়ঙ্কর সাক্ষাৎকার হবে এবং তারা পালিয়ে যাবে। ঠিক তাই, সেই তীব্র পবিত্রতার আলো তারা সহ্য করতে পারবে না। তাই এই অল্প সময়ের প্রতিটা সেকেন্ড কাজে লাগিয়ে যোগবল জমা করাটাই এখন আমাদের একমাত্র পুরুষার্থ হওয়া উচিত। এই শক্তি সঞ্চয় না করলে পরে কিন্তু চরম অনুশোচনা করতে হবে। বাবা, আজ প্রশ্নটাও কত গভীর করেছেন। অসীম জগতের বৈরাগী বাচ্চারা, তোমাদের কোন স্মৃতি সর্বদা স্মরণে রাখতে হবে? এটা হলো আমাদের নোংরা ছি শরীর। একে ছেড়ে পুনরায় বাড়ি ফিরে যেতে হবে। এই স্মৃতি যেন সর্বদা থাকে। অসীম জগতের বৈরাগ্য, এটা শুধু জঙ্গল বা পাহাড়ে যাওয়া নয়। ঠিক, লৌকিক সন্ন্যাসীরা তো হঠযোগ করে ঘরবাড়ি ছেড়ে চলে যায়। তারা ভাবে জঙ্গল বা পাহাড়ে গেলেই বুঝি বৈরাগ্য চলে আসবে। কিন্তু তারা কখনো রাজযোগ শেখাতে পারে না। বাবার শেখানো এই অসীম বৈরাগ্য হল সম্পূর্ণ আলাদা একটা পদ্ধতি বা যুক্তি। গৃহস্থে থেকে কমল পুষ্পের সমান পবিত্র থাকা, এই ছি শরীর থেকে মনকে সম্পূর্ণ সরিয়ে নেওয়া। এই মনকে সরিয়ে নেওয়াটাই হলো সবচেয়ে বড় কথা। কর্মক্ষেত্র থেকে পালানোর কোনো দরকার নেই। হাত দিয়ে কর্ম হবে, পরিবারের দায়িত্ব পালন করা হবে, কিন্তু হৃদয় দিয়ে, মন দিয়ে শুধুমাত্র এক বাবাকে স্মরণ করতে হবে। এই পুরনো দুনিয়ার কোনো কিছুর প্রতি আর কোনো আকর্ষণ থাকবে না। এই স্মৃতি না রাখলে পাপের বোঝা মাথা থেকে নামবে না। একদম নামবে না। কারণ জন্ম জন্মান্তর ধরে আমরা এই দেহের অহংকারে থেকে অনেক পাপ করেছি। আত্মা এখন সম্পূর্ণ তমপ্রধান হয়ে গেছে। এই পতিত অবস্থা থেকে শতপ্রধান হতে গেলে প্রতিনিয়ত এই বোধ রাখতে হবে যে আমি এই নোংরা শরীরের মালিক নই, আমি পরমধামের নিবাসী আত্মা। আমাকে পুনরায় নিজের আসল বাড়িতে ফিরে যেতে হবে। পিতা এবং অবিনাশী উত্তরাধিকারকে স্মরণে রেখে এই আধ্যাত্মিক যাত্রা। আর এই যাত্রার জন্যই বাবা আমাদের একটা অদ্ভুত সুন্দর প্রক্রিয়ার কথা বলেছেন, যা শুনলে ভেতরে সত্যি একটা শিহরণ জাগে। বাবা যখন রাজস্ব অশ্বমেধ জ্ঞানযজ্ঞের ব্যাপারে বলেন, তখন বোঝা যায় উনি আমাদের কত স্নেহ করেন। এই মহাবাক্যগুলো, রাজস্ব অশ্বমেধ জ্ঞানযজ্ঞ, এই শব্দগুলোর ওজন অনেক। ভক্তিমার্গে রাজারা ঘোড়াকে বলি দিয়ে অশ্বমেধ যজ্ঞ করত ক্ষমতা বিস্তারের জন্য। কিন্তু জ্ঞানসাগর বাবা আমাদের এই যজ্ঞের প্রকৃত অর্থ বোঝাচ্ছেন। স্বরাজ্য বা স্বর্গের অবিনাশী উত্তরাধিকার পাওয়ার যোগ্য। হ্যাঁ, নিজের ইন্দ্রিয়গুলোর ওপর আধিপত্য বিস্তার করা, অর্থাৎ স্বরাজ। আর এই যজ্ঞে আহুতি দিতে হয় কিসের? এই অশ্ব বা শরীররূপী ঘোড়ার।
মানে শরীরের সাথে যুক্ত যা কিছু আছে, ধন সম্পত্তি, সময়, সম্পর্ক এবং সবচেয়ে বড় কথা আমাদের সমস্ত অহংকার, সব কিছু বাবার কাছে সমর্পণ করতে হবে, বা বলা যায় স্বাহা করতে হবে। মানুষ ভাবে তাদের ধন সম্পত্তি তাদের পুত্রপৌত্ররা ভোগ করবে। অথচ মানুষ জানেই না যে তারা একটা বিরাট মোহের মধ্যে বেঁচে আছে। বাবা স্পষ্ট করে দিয়েছেন যে এই পুরনো দুনিয়া শেষ হয়ে যাবে। মানুষের তৈরি করা এই সমস্ত বৈষয়িক জিনিস, ব্যাংক ব্যালেন্স, সব মাটিতে মিশে যাবে। তাই তো এখনই বুদ্ধি দিয়ে সব কিছু সেই এক বাবার কাছে সমর্পণ করতে হবে। আধ্যাত্মিক প্রেমিক বাবাকে ভুলে গেলে আত্মারা, যারা অর্ধেক কল্পের প্রেমিকা, এই রূপকটা ভাবলে অবাক লাগে। আমরা আত্মারা হলাম সেই প্রেমিকা যারা অর্ধেক কল্প ধরে, মানে পুরো ভক্তি মার্গ জুড়ে সেই একমাত্র আধ্যাত্মিক প্রেমিকের জন্য কেঁদেছি, তাকে ডেকেছি। ৮৪ জন্মের এই দীর্ঘচক্র পার করতে করতে আমরা আজ সম্পূর্ণ পতিত এবং তমপ্রধান হয়ে গেছি। সেই পতিত অবস্থাতেই থেকে যাবে যদি এই সমর্পণ না থাকে। ঠিক। প্রেমিককে এত ডাকার পর আজ যখন তিনি নিজে এসেছেন আমাদের সাথে করে বাড়ি নিয়ে যাওয়ার জন্য, তখন যদি তাকে ভুলে যাই, তাহলে এর চেয়ে বড় দুর্ভাগ্য আর কি হতে পারে? তখন আত্মাকে এই পতিত অবস্থাতেই যেতে হবে। বাবার সাথে সেই সসম্মানে শান্তিতে পরমধামে ফেরার আর হবে না। বাবার সাথে মশার ঝাঁকের মতো শান্তিধামে ফেরা হবে না, বরং অনেক শাস্তি ভোগ করতে হবে। হ্যাঁ, ধর্মরাজের বিশাল ট্রিব্যুনাল বসবে। সেখানে প্রতিটি কর্মের, প্রতিটি মোহের হিসাব দিতে হবে। মশার মতো কোনো গুরুত্ব বা সম্মান ছাড়াই অনেক কঠিন শাস্তি ভোগ করে আত্মাকে দেহ অহংকার মুক্ত হতে হবে। তাই তো এই যজ্ঞে নিজেকে সম্পূর্ণ স্বাহা করার কোনো বিকল্প নেই। ভক্তি মার্গের রাতে ধাক্কা খাওয়ার অবসান এখন জ্ঞান সূর্যের আলোয়। এই জ্ঞান সূর্যের আলোয় আমাদের এখন নিজেদের প্রস্তুত করতে হবে। কুমারী বা ব্রাহ্মণের জীবনে এই পবিত্রতার গুরুত্ব অপরিসীম। ২১ কুলের উদ্ধারের জন্য শুধু নিজেদের নয়, বিশ্বের সমস্ত আত্মার প্রতি কল্যাণ করার জন্য আমাদের এই যোগবল জমা করতে হবে। এটাই হলো এখনকার সবচেয়ে বড় দায়িত্ব। অসীম বৈরাগ্য আর এই সমর্পণ। হ্যাঁ, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতাপিতা বাপদাদার স্মরণের স্নেহ, সুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার। বাবার এই ভালোবাসা পেয়ে মন ভরে গেল। বাবার এই ভালোবাসার শক্তি নিয়েই চলুন ধারণার দিকে এগোই। তো আজকের এই গভীর মন্থনে আমরা বাবার শ্রীমতের এমন কিছু প্রায়োগিক দিক নিয়ে আলোচনা করব যা আমাদের প্রাত্যহিক জীবনের, মানে একদম বাস্তব জীবনের নেতিবাচকতাকে যোগবলের মাধ্যমে পরিবর্তন করার পথ দেখাবে। আসলে আমরা প্রায়শই ভাবি যে শান্তি হয়তো হিমালয়ের চূড়ায় পাওয়া যায়, কিন্তু সত্যিকারের পরীক্ষা হল সংসারের কোলাহলের মাঝে স্থির থাকা। একদম ঠিক কথা। জ্ঞান হলো মানে একটি বীজ মাত্র, আর ধারণা হলো সেই উর্বর মাটি যেখানে বীজটি অঙ্কুরিত হয়ে বিশাল মহিরুহে পরিণত হয়। শুধু বুদ্ধিস্তরে সুন্দর সুন্দর কথা বুঝে নেওয়াটা তো শেষ কথা নয়। আসলে সেটাকে নিজের আচার, আচরণ এবং স্বভাবে নিয়ে আসাটাই হলো আসল তপস্যা। অন্তর্মুখী হয়ে যখন মন্থন করা হয়, তখন বোঝা যায় যে তত্ত্বের পাহাড় জমিয়ে কোনো লাভ নেই যদি না সেটা আমাদের প্রতিদিনের কর্মে প্রতিফলিত হয়। ধারণাই আমাদের আধ্যাত্মিক যাত্রার আসল আয়না, আর এই ধারণাকে মজবুত করতেই বাবা আজ আমাদের খুব গভীর বিধি শিখিয়েছেন। হ্যাঁ, মানে শুধু তত্ত্বে আটকে না থেকে বাবা আজ আমাদের একদম প্র্যাকটিক্যাল কিছু বিধি দিয়েছেন। ঠিক তাই। বাবা তার শ্রীমতে আজ দুটি মূল বিন্দু খুব স্পষ্টভাবে বলেছেন। ১ নম্বরে বলেছেন, স্মরণের এমন অভ্যাস করতে হবে যে খারাপ চিন্তা করা আত্মারা সামনে আসতেই পরিবর্তন হয়ে যাবে। কারণ আমার তো এক শিব বাবা, দ্বিতীয় কেউ নেই, এই পুরুষার্থ করতে হবে। আর দ্বিতীয় বিন্দুতে বলেছেন, স্বরাজ্য প্রাপ্ত করার জন্য শরীরসহ যা কিছু আছে সেসব কিছু সহ সমর্পিত হয়ে যেতে হবে। যখন এই রুদ্র যজ্ঞে সব কিছু সাহা করবে, তখন রাজ্যপদ প্রাপ্ত হবে। এই প্রথম বিন্দুটি নিয়ে যদি একটু গভীরভাবে ভাবা যায়, স্মরণের এমন অভ্যাস যেখানে অন্যের খারাপ চিন্তাও পরিবর্তন হয়ে যায়, এটা তো শুনতে খুব সহজ লাগে। কিন্তু বাস্তব জীবনে ধরা যাক কর্পোরেট জগতে বা অফিসে প্রায়শই এমন পরিস্থিতির সম্মুখীন হতে হয় যা মনের স্থিরতাকে একেবারে নাড়িয়ে দেয়। ধরা যাক অফিসে এমন কোনো সহকর্মীর সামনে এলেন যিনি হয়তো অন্যায়ভাবে কাজের কৃতিত্ব নিয়ে নিচ্ছেন। হ্যাঁ, বা সবসময় হয়তো খুব রেগে আছেন বা সমালোচনা করছেন। সাধারণ মানুষের প্রথম প্রবৃত্তি তো হয় পাল্টা প্রতিক্রিয়া দেখানো বা তর্ক করা।
এখন সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে শুধু আমার তো এক শিব বাবা এই স্মৃতির ছাতার নিচে দাঁড়িয়ে থাকাটাকে, মানে আধুনিক সমাজ তো সেটাকে এক ধরনের পলায়নপর প্রবৃত্তি বা এসকেপিজম হিসেবেই দেখবে। এটাকে বাস্তবে দুর্বলতা হিসেবে দেখা হবে না তো? মানে এই যোগবল কিভাবে এরকম একটি উচ্চ চাপযুক্ত পরিবেশে কাজ করবে? আসলে বাইরে থেকে দেখলে নীরবতাকে অনেক সময় দুর্বলতা মনে হতে পারে, কিন্তু আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে এটাই হলো সর্বোচ্চ শক্তির প্রকাশ। যোগবল এখানে একটা অদৃশ্য ঢাল এবং একই সাথে একটি রূপান্তরকারী শক্তি হিসেবে কাজ করে। যখন সম্পূর্ণ আত্মিক স্থিতিতে থাকা হয়, তখন অন্তরের সেই নীরব শান্তি চারপাশের বায়ুমণ্ডলকে গভীরভাবে প্রভাবিত করে। অফিসে সেই নেতিবাচক সহকর্মীর সামনে দাঁড়িয়েও যদি মন অবিরাম বলতে থাকে, আমার তো এক শিব বাবা, দ্বিতীয় কেউ নেই, তখন একটি অত্যন্ত উচ্চ কম্পনের আধ্যাত্মিক বলয় তৈরি হয়। একটা হাই ফ্রিকোয়েন্সি ফোর্স ফিল্ডের মতো তৈরি হয়, তাই তো? ওই সহকর্মীর রাগ বা নেতিবাচকতা সেই বলয় ভেদ করে মনের ভেতরে আর প্রবেশ করতে পারে না। ঠিক তাই। নেতিবাচক মানুষরা অবচেতনভাবে একটা প্রতিক্রিয়া আশা করে। তারা চায় তাদের রাগের আগুনে কেউ ঘি ঢালুক, যাতে সেই সংঘাতটা আরও বাড়ে। কিন্তু যখন তারা দেখে যে তাদের রাগের সামনে একটি শান্ত, স্থির এবং অটুট স্মরণের ভাইব্রেশন দাঁড়িয়ে আছে, তখন তাদের সেই ক্ষোভ প্রশমিত হতে বাধ্য। মানে আগুনের সামনে বরফ গলতে শুরু করার মতো ব্যাপার আর কি। একদম। আমাদের এই উচ্চ কম্পন তাদের ভেতরের শূন্যতা বা কষ্টকে শান্ত করে দেয়। তারা নিজেদের অজান্তেই একটা শান্তি অনুভব করতে শুরু করে। আসলে আমরা তাদের বদলানোর চেষ্টাই করছি না, বরং আমাদের ভাইব্রেশনের বিজ্ঞান তাদের বদলাতে বাধ্য করছে। অসাধারণ একটা দৃষ্টিভঙ্গি। অর্থাৎ কাজটা অন্যের মনস্তত্ত্ব বিশ্লেষণ করা বা তাদের পাল্টানো নয়, বরং নিজের স্থিতি এতটাই শক্তিশালী করা যে তারা স্বয়ংক্রিয়ভাবে সেই স্থিতির প্রভাবে পরিবর্তিত হয়ে যায়। পরিবেশের থার্মোমিটার না হয়ে থার্মোস্ট্যাট হওয়া। পরিবেশের তাপমাত্রায় নিজে প্রভাবিত না হয়ে নিজের স্থিতির দ্বারা পরিবেশকে নিয়ন্ত্রণ করা। আর দ্বিতীয় বিন্দুটি তো আরও বেশি প্রায়োগিক। শরীর সহ সব কিছু রুদ্র যজ্ঞে সমর্পিত করে দেওয়া। হ্যাঁ, অনেকেই ভাবতে পারেন সমর্পণ মানে হয়তো সংসার ছেড়ে, সমস্ত জাগতিক দায়িত্ব ছেড়ে দূরে কোথাও জঙ্গলে বা আশ্রমে গিয়ে বসে থাকা। ঠিক, কিন্তু গৃহস্থ জীবনে থেকে, পরিবারের মাঝে থেকে, ধরা যাক বাড়ির ইএমআই দিয়ে বা সন্তানদের বড় করেও এই সমর্পণটা প্র্যাকটিক্যালি কিভাবে সম্ভব? সমর্পণ মানে কোনোভাবেই সংসার বা দায়িত্ব থেকে পালিয়ে যাওয়া নয়। সমর্পণ মানে হল মানসিক স্তর থেকে ওই মালিকানা বা আমার বোধ থেকে সম্পূর্ণ মুক্ত হওয়া। যখন বাড়িতে থেকে সংসারের কাজ করা হচ্ছে বা আর্থিক দায়িত্ব পালন করা হচ্ছে, তখন সেই সব কিছু করার সময় মানসিক স্থিতি থাকবে একজন ট্রাস্টির মতো। এই ঘর আমার নয়, এই পরিবার আমার নয়, এই ধন সম্পত্তি আমার নয়, সব কিছু শিব বাবার। হ্যাঁ, আমি শুধু নিমিত্ত হয়ে এই রুদ্র যজ্ঞের দেখাশোনা করছি। একদম। যখন রান্নাঘরে খাবার তৈরি হয়, তখন সেই ভাবনা থাকে যে এটি বাবার যজ্ঞের প্রসাদ। যখন অফিসে গিয়ে অর্থ উপার্জন করা হয়, তখন ভাবনায় থাকে যে এই অর্থ বাবার সেবায় লাগবে। এটাকে যদি একেবারে সহজ সূত্র হিসেবে দেখা যায়, তাহলে মনের ভেতরে কোনো কিছুর মালিকানা না রাখলেই আবেগ এবং স্থিতির ওপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ পাওয়া যায়। এই মানসিক মালিকানা ত্যাগ করাই হল স্বাহা করা। শারীরিক স্তরে সব দায়িত্ব পালন করা হচ্ছে, কিন্তু বুদ্ধির স্তরে সবকিছুর মোহ ত্যাগ করে সবকিছু রুদ্রযজ্ঞে স্বাহা করে দেওয়া হয়েছে। আসক্তিই তো সব ভয় এবং কষ্টের মূল কারণ। ঠিক বলেছেন। ভেতরে কোনো আসক্তি না থাকলেই আত্মা সত্যিকারের স্বরাজ বা নিজের ওপর আধিপত্য অনুভব করে। আর যার নিজের ইন্দ্রিয় এবং মনের ওপর আধিপত্য আছে, সেই তো সত্যিকারের রাজা। আর এই স্বরাজ্য অধিকারী আত্মারাই পারেন বিশ্বের পরিবর্তন আনতে। যার জন্য বাবা আজকে একটি অত্যন্ত শক্তিশালী বরদান দিয়েছেন। বাবা বলেছেন, সহিষ্ণু শক্তির বিশেষত্বের দ্বারা অন্যদের সংস্কারগুলিকে পরিবর্তনকারী দৃঢ় সংকল্পধারী বব। সত্যি বলতে এটা শুধু বরদান নয়, এটা বাবার দেওয়া একটা বড় দায়িত্ব। সত্যি, কত বড় একটা দায়িত্ব। সহিষ্ণু শক্তির দ্বারা অপরের সংস্কার পরিবর্তন। সামাজিক স্তরে তো সাধারণত মনে করা হয় যে কেউ খারাপ ব্যবহার করলে তাকে কড়া জবাব দিলেই সে তার ভুল বুঝতে পারবে। সহ্য করাকে সমাজ অনেক সময় দুর্বলতা বা কাপুরুষতা হিসেবে দেখে। তাহলে বাবা কেন এই সহিষ্ণু শক্তিকে অপরের সংস্কার পরিবর্তনের এত বড় হাতিয়ার হিসেবে তুলে ধরছেন? কারণ কড়া জবাব দিয়ে হয়তো সাময়িকভাবে কাউকে চুপ করানো যায়, কিন্তু তার ভেতরের সংস্কার বা স্বভাব কখনোই পরিবর্তন করা যায় না।
বরং তাতে তিক্ততা আরও বাড়ে। বাবা এখানে সম্পূর্ণ বিপরীত একটি আধ্যাত্মিক নীতির কথা বলছেন, যা একটি নীরব এবং অসীম শক্তি। এখানে ব্রহ্মা বাবার উদাহরণটা যদি দেখা যায়, ব্রহ্মা বাবার জীবন হল এই সহ্য শক্তির সবচেয়ে বড় প্রমাণ। যখন তিনি এই রুহানি পথ চলা শুরু করলেন, তখন সমাজের অবস্থাটা একবার কল্পনা করা যায়। হ্যাঁ, ধর্মীয় গোড়ামি আর সমাজের সব নিয়মের বিরুদ্ধে গিয়ে যখন তিনি এই আধ্যাত্মিক বিপ্লব আনলেন, তখন তো চারপাশ থেকে তীব্র বিরোধিতা এসেছিল। একদম। তৎকালীন সমাজের অনেক জ্ঞানী আত্মা যারা পণ্ডিত ছিলেন এবং এমনকি নিজের আত্মীয় স্বজনরাও তাকে চরম অপমান করেছিলেন। কিন্তু ব্রহ্মা বাবা কি কখনো পাল্টা জবাব দিয়েছেন? দেননি। তিনি কখনো আত্মপক্ষ সমর্থন করে বলেননি যে আমি ঠিক, তোমরা ভুল। তিনি নীরবে সব সহ্য করেছেন। তার এই নীরবতা কিন্তু ভয়ের কারণে ছিল না, বরং তা ছিল অসীম ভালোবাসা এবং আধ্যাত্মিক স্থিতির প্রকাশ। আর সেই নীরবতাই একসময় পাথরকেও গলিয়ে দিয়েছিল। ঠিক তাই। যারা তাকে তীব্র ভাষায় আক্রমণ করত, তারাই একসময় তার অটুট ভালোবাসা এবং স্থিরতার সামনে মাথা নত করতে বাধ্য হয়েছিল। পারিবারিক জীবনে বা কঠিন পরিস্থিতিতে এই নীতি প্রয়োগ করা কিন্তু ভীষণ চ্যালেঞ্জিং। সংসারে এমন পরিস্থিতি তো আসেই যেখানে আপনজনেরাই কটু কথা বলে, ভুল বোঝে। তখন মনের ভেতরে এক বিরাট দ্বন্দ্ব শুরু হয়। আমি কেন বারবার সহ্য করব? আমার তো কোনো দোষ নেই। কিন্তু বাবা বলছেন, চুপ থাকো, সহ্য করে নাও। এই চুপ থাকা মানে কিন্তু অভিমানে মুখ ফুলিয়ে বসে থাকা নয়, বা নিজেকে ভিকটিম ভাবা নয়। একদমই নয়। বাবা এখানে একটি খুব সূক্ষ্ম এবং মনস্তাত্ত্বিক সতর্কবাণী দিয়েছেন। বাবা বলেছেন, কেবল হৃদয়ে বিদীর্ণ হও না। এর গভীর অর্থ হল, আমরা যখন চুপ থাকি এবং সহ্য করি, তখন অনেক সময় আমরা বাইরে শান্ত থাকি, কিন্তু ভেতরে ভেতরে গুমড়ে কাঁদি, কষ্ট পাই। মানে মনে মনে ভাবি যে আমি এত ভালো, তাও আমাকে এগুলো শুনতে হচ্ছে। হ্যাঁ, ঠিক তাই। এটা কিন্তু সত্যিকারের সহ্য শক্তি নয়। এটা হলো নেতিবাচকতাকে মনের ভেতরে জমিয়ে রাখা। সত্যিকারের সহ্য শক্তি হল এমন একটি অবস্থা যেখানে বাইরের আঘাত মনের ভেতরে প্রবেশই করতে পারে না। মন শিব বাবার ভালোবাসায় এতটাই পূর্ণ থাকে যে অন্যের কটু কথা একটি ফুলের মতো মনে হয়। প্রত্যাশা না থাকলেই আর হৃদয় বিদীর্ণ হওয়ার প্রশ্ন ওঠে না। আমাদের সহ্য শক্তি এতটাই স্বাভাবিক হতে হবে যে কষ্ট বলে কিছু মনেই হবে না। ঠিক যেমন একটি বিশাল সমুদ্রের বুকে এক টুকরো পাথর ছুঁড়ে মারলে সমুদ্রের কোনো ক্ষতি হয় না, পাথরটি নীরবে তলিয়ে যায়। মনকেও সেই অসীম সমুদ্রের মতো বিশাল করতে হবে। আর এই গভীর অন্তর্মুখী অবস্থাই আমাদের আজকের স্লোগান এবং অব্যক্ত ইশারার দিকে নিয়ে যায়। বুঝেছেন, বাবার এই কথাগুলো একে অপরের সাথে গভীরভাবে যুক্ত। বাবা স্লোগানে বলেছেন, সঙ্গমে সহ্য করে নেওয়া, ঝুঁকে যাওয়া, এটাই হলো সবথেকে বড় মহানতা। আর এর সাথে অব্যক্ত ইশারাতে বলা হয়েছে, বাপদাদা চান যে বাচ্চাদের প্রথমে, সাথীদের মধ্যে, সেবাতে, বায়ুমণ্ডলে একতা হোক। তারপর এক বল, এক ভরসা, একমত হলে তবে সেবাতে সফলতা পাবে। যেরকম নারিকেল ফাটিয়ে রিবন কেটে উদ্ঘাটন করো, এই রকম এক বল, এক ভরসা আর একতার রিবন কাটো, আর তারপর সকলের সন্তুষ্টতা, প্রসন্নতা নারিকেল ফাটাও। এই জল ধরণীতে ঢালো, তারপর দেখো সফলতা কত হবে। এই ঝুঁকে যাওয়া বা বিনয়ী হওয়ার ব্যাপারটা বাস্তব জীবনে প্রয়োগ করা সত্যি কঠিন। অহংকার সব সময় মাথা উঁচু করে রাখতে চায়। আমি কেন আগে কথা বলবো, বা আমি কেন হার মানব, এই ধরনের চিন্তাভাবনা তো অহংকার থেকেই আসে। মাথা নোয়ালে বুঝি সম্মান কমে যায়? কিন্তু বাবা বলছেন যে ঝুঁকে যায় সেই মহান। প্রকৃতির দিকে তাকালেই তো এর সুন্দর উদাহরণ পাওয়া যায়। গাছে যখন প্রচুর ফল ধরে, তখন গাছের ডাল ভারে নিচে ঝুঁকে আসে। যে ডাল শূন্য, সে অহংকারে সোজা হয়ে দাঁড়িয়ে থাকে। যার মধ্যে আধ্যাত্মিক গভীরতা আছে, সেই তো বিনয়ী হতে পারে। মাথা নোয়ানো বা ঝুঁকে যাওয়া মানে নিজের সম্মান হারানো নয়, বরং বৃহত্তর স্বার্থে, সেবার স্বার্থে নিজের ক্ষুদ্র অহংকারকে বিসর্জন দেওয়া। আর এই অহংকার বিসর্জন দিলেই একতা স্থাপন সম্ভব। বাপদাদা স্পষ্ট করে দিয়েছেন যে আধ্যাত্মিক সেবার সফলতার প্রথম শর্ত হল একতা। 10 জন মিলে কোনো মহৎ কাজ করার সময় যদি নিজেদের মধ্যেই মতবিরোধ থাকে, অহংকারের সংঘাত থাকে, তবে সেই সেবা তো কখনোই সফল হতে পারে না। বাবার দেওয়া রূপকটি এখানে অসাধারণ। নারকেল ফাটানো আর রিবন কাটার যে রূপক, জাগতিক শুভ কাজে যেমন ফিতা কাটা হয়, বাবা বলছেন আমাদের আধ্যাত্মিক সেবার শুভ সূচনা হতে হবে এই একতার রিবন কাটার মাধ্যমে।
এর মানে হলো নিজেদের ভেতরের সমস্ত বিচ্ছিন্নতা এবং আমারটা শ্রেষ্ঠ এই বোধকে সম্পূর্ণভাবে কেটে ফেলা। জাগতিক পূজাতে নারিকেল ফাটাতে গিয়েই তো ঘেমে নিয়ে একাকার হতে হয়, আর বাবা এখানে অহংকারের শক্ত খোলস ফাটানোর কথা বলছেন। বাস্তবে তো আস্ত নারিকেল খালি হাতে ফাটানো বেশি সহজ মনে হয়। একদম। মানুষের অহংকারও ঠিক ওই নারিকেলের বাইরের শক্ত খোলসটির মতো। এখানে নারিকেল ফাটানো মানে হলো কঠিন অহংকারকে ভেঙে ভেতরে থাকা মিষ্টি জল অর্থাৎ সন্তুষ্টতা এবং প্রসন্নতাকে বের করে আনা। সেবা তখনই সফল যখন সাথীদের মধ্যে প্রসন্নতা থাকে। আর সেই প্রসন্নতার নারিকেলের জল যখন এই ধরণীতে ঢালা হবে, তখন চারপাশের বায়ুমণ্ডলের রুক্ষতা চিরতরে দূর হয়ে যাবে। একতার শক্তির সামনে কোনো বাধাই টিকতে পারে না। তো আজ বাবা আমাদের যোগবল জমা করে অসীম জগতের বৈরাগ্য ধারণ করার স্মৃতি দিলেন এবং শেষে সহ্য শক্তির দ্বারা অন্যদের পরিবর্তন করার বরদান দিয়ে বিদায় নিলেন। এই আলোচনা সত্যিই খুব গভীর। চলুন এই অসীম নীরবতা এবং সমর্পণের অনুভূতিকে অন্তরে ধারণ করার জন্য আমরা কিছুক্ষণ সম্পূর্ণ অন্তর্মুখী হই। এই ঐশ্বরিক শান্তি এবং সমর্পণের নীরবতা আমাদের ভেতরের আসল আত্মিক শক্তিকে চিরস্থায়ী রূপ দেয়। আসুন বাবার সামনে প্রতিজ্ঞা করি, আমি সদা সহ্য করে ও ঝুঁকে গিয়ে একতা স্থাপন করব। কমেন্টে লিখুন মহান আত্মা। ওম শান্তি। ওম শান্তি। মধুবনে বাজে বাঁশি, বাবা তোমায় ভালোবাসি। মুরলি শুনে জুড়ায় প্রাণ, বাবার প্রেমে গাও গান। জ্ঞান রত্ন নাও তুলে, দুঃখ সব যাও ভুলে, এসো করি মন্থন, ছিড়বে মায়ার বন্ধন।